এত মানুষ একখানে বসে সবজি কাটছে কেন, আর এখানে এত কড়াই এত উনান কি জন্য করেছে, চলো তোমাদেরকে সব প্রথম থেকে বলি। এখানে কালকে হবে নরনারায়ণ সেবা, তার জন্য কিন্তু প্রত্যেক বছরই নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। লোকনাথ বাবার প্রসাদ, সেই প্রসাদ খাওয়ার জন্য কয়েক হাজার মানুষ আসে এখানে, 30-40 হাজার মতো মানুষ খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আসেন। বুঝতে পারছে কত মানুষ আসে, একবার দেখো 30-40 হাজারের মতো মানুষ এখানে খিচুড়ি প্রসাদ খায়। আর এটা হচ্ছে সেই লোকনাথ বাবার মন্দিরটা, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। একবার দেখো এই মন্দিরটা কিছু বছর আগে তৈরি করা হয়েছে, আর এখানে কিছু ভাইরা চা খাচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু সেই সবজিগুলো কাটা হচ্ছে, কালকে হবে সেই নরনারায়ণ সেবা, মানে বুঝতে পারছো মানুষজন সব দান করে, সেই দানের মাধ্যমেই কিন্তু এই প্রত্যেক বছরই এই নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। আর কত মানুষ একসাথে সবজি কাটছে একবার দেখো, মানে বুঝতে পারছো আজ রাতের থেকেই কিন্তু কাটা শুরু হয়ে গেছে। আর এখানে মোটা যে পাতাগুলো সেগুলো কফির পাতাগুলো ছাড়িয়ে পরে নিয়ে যাচ্ছে তারা গরুকে খাওয়ানোর জন্য, দেখতে পাচ্ছ। আর কত মানুষ একসাথে সবজি কাটছে একবার দেখো, মানে এখানে সমস্ত কিছু আছে, পালং শাক, কফি, পিফা, আলু, বিট, গাজর, মানে কি বলবো সমস্ত কিছু এখানে সবকিছু কেটে রেডি করা হচ্ছে, কারণ কালকে ভোরের থেকে কিন্তু খিচুড়ি তৈরি করা শুরু হয়ে যাবে। ভোর 3টার পরে কিন্তু কড়াই বসে যাবে উনুনে, মানে বুঝতে পারছো ভোর 3টার থেকে কিন্তু খিচুড়ি তৈরি করার কাজ শুরু হয়ে যাবে। আর এখানে যে চৌবাচ্চাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খিচুড়ি রাখা হয়। আর বাইরে দেখতে পাচ্ছ সবজি যে কাটাগুলো সেগুলো নিয়ে আসছে গাড়িতে করে। এই গাড়িগুলো কিন্তু কিছু বছর আগেই তৈরি করা হয়েছে খিচুড়ি দেওয়ার জন্য, কারণ এটি করে খিচুড়িগুলো চাপিয়ে পরে নিয়ে যেতে অনেক সুবিধা হয়। আর এখানে কিন্তু কত কড়াই আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 16টা উনান আছে, এরকম 16টা উনানে 16টা কড়াইয়ে কিন্তু খিচুড়ি হবে। মানে তোমরা ভাবতে পারছো কত মানুষ আসবে, কত বড় বড় কড়াইগুলো একবার দেখো তোমরা। আর আজকে কিন্তু ড্রামগুলো সব জলে ভর্তি করা হচ্ছে, কারণ কালকে ভোরের থেকে কিন্তু খিচুড়ি তৈরি করা শুরু হয়ে যাবে কাজ। দেখতে পাচ্ছ সবকিছু কেটে রেডি করা হচ্ছে এবং উনুনগুলোই কাঠ দিয়ে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর এই এত বড় যে খিচুড়ির আয়োজন, এটা কিন্তু সমস্ত কিছু সব মানুষের দানেই কিন্তু প্রত্যেক বছরই হয়। আর তোমরাও কিন্তু এসে এখানে দান করতে পারো, যেন পরের বছর আরো এর থেকেও আরো বড় ভাবে হয়। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু লোকনাথ বাবার যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে কিন্তু মানুষজন এসে দান করছে। এই সামনে কিন্তু একটা স্টেজ করেছে দেখতে পাচ্ছ, এই স্টেজটা কিন্তু প্যান্ডেল করা হয়েছে এবং এখানে মানুষজন এসে টাকা পয়সা সব দান করছে। এখানে দান করলে যে টাকা পয়সা দিতে হবে এমনটা না, এখানে তুমি ইচ্ছা মতো খিচুড়িতে যা কিছু সমস্ত রকমের জিনিসপত্র লাগে সেগুলো তুমি দান করতে পারো। ফুলকপি, বাঁধাকপি, আলু, চাল, ডাল, মানে যা কিছু ইচ্ছা তোমার ইচ্ছা মতো দিতে পারো। এখন চলে এসেছি লোকনাথ মন্দিরের ভিতর, আর দেখতে পাচ্ছ এখানে এসে কিন্তু মহাদেবের দর্শন করলাম এবং এখানে দেখতে পাচ্ছ লোকনাথ বাবা, মানে এই পুরো মন্দিরটা কিন্তু পুরো ঠাকুরের মূর্তিতে ভর্তি, মানে এত সুন্দর একটা মন্দির, মানে কি বলবো তোমাদেরকে। কালকে তোমাদেরকে এই মন্দিরটা ভালোভাবে দেখাবো, কারণ আজকে রাত্রেবেলায় ভালোভাবে তোমাদেরকে দেখানো যাবে না। আর এইখানে খিচুড়ি পরিবেশন করার জন্য অনেক বাইরে থেকে মানুষজন আসে প্রত্যেক বছরই কিন্তু। আর দেখতে পাচ্ছ কত ছোট ছোট ভাইরা কিন্তু জিনিসপত্রগুলো নিয়ে সব যাচ্ছে, যেখানে কাটা হচ্ছে সেখান থেকে নিয়ে পড়ে যাচ্ছে, সেই উনুনের কাছে রেখে দিচ্ছে, মানে কারণ কালকে ভোরের থেকে খিচুড়ি তৈরি করা হবে, তার জন্য দেখতে পাচ্ছ ভাইরা কিন্তু নিয়ে যাচ্ছে। এখান থেকে খিচুড়ি খাওয়ানোর জন্য কিন্তু 3টে জায়গা করা হয়েছে, এখানেও খাওয়ানো হয়, আর যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলে তৈরি করা হয় সেখানেও কিন্তু খাওয়ানো হয়। আর এই নরনারায়ণ সেবাটা হয় বাঁকুড়ার পুয়া বাগানে, যেখানে কিন্তু প্রত্যেক বছরই সুন্দর সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করা হয়, সেখানে কিন্তু এই নরনারায়ণ সেবাটা প্রত্যেক বছরই হয় সরস্বতী পুজোর অষ্টমঙ্গলার দিন। আর দুর্গা মন্দিরের সাইডে কিন্তু একটা স্টেজ করা হয়েছে, এখানে কিন্তু কিছুদিন ধরে কীর্তন হবে। তো বন্ধুরা পুয়া বাগানে তোমরা কত দূর থেকে খিচুড়ি খেতে আসো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কোথা থেকে তোমরা পরিবেশন করতে আসো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।